সন্দেশখালীর ভাইরাল ভিডিও তোলপাড় রাজ্য বিজেপি তৃণমূল তুমুল তরজা। প্রযুক্তির সাহায্যে ভিডিওয়ে কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে অভিযোগ জানিয়ে সিবিআই ডিরেক্টরকে ইমেলে নালিশ বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের। গতকালই যে ভিডিও প্রকাশ্যে আসে এবং যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় এবং সেখানেই সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনা যে সম্পূর্ণ সাজানো তাই কিন্তু স্বীকার করতে দেখা যায় বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। তবে এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন, তিনি বলেছেন তার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, গতকালই যে ভিডিও প্রকাশ্যে এসেছিল জানিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে, সন্দেশখালীর ঘটনা সম্পূর্ণ সাজানো এমনটাই বলতে শোনা গেছিল গঙ্গাধর কয়ালকে। আজকের কি আপডেট রয়েছে? দেখো, তুমি জানো চলতি বছরের 5ই জানুয়ারি শেখ শাহজাহানের যখন সন্দেশখালী আকঞ্জি পাড়ায় ইডির যায়, সেখানে আক্রান্ত হয় মারধর, তারপরে সন্দেশখালীতে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কিন্তু যখন একাধিক অভিযোগ করছিল এলাকায় চাষের জমি এবং নোনা জল ঢোকানোর অভিযোগ, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে হঠাৎ ইস্যু তৈরি হয়ে যায় যে নারী নির্যাতন, অর্থাৎ রাত্রিবেলা ডেকে কাউকে পিঠে তৈরি করা, বিভিন্ন নারী নির্যাতন নিয়ে একাধিক অভিযোগ করছিল। কিন্তু এই অভিযোগের যে খোদ এবার যে একটা চিত্রনাট্য তৈরি হয়েছিল সন্দেশখালীতে বসে, সেটা কিন্তু একেবারে যে 32 মিনিটের 45 সেকেন্ডের যে ভিডিও যে ভাইরাল হয়েছে, সে ভাইরালের খোদ মন্ডল সভাপতি অর্থাৎ সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর যে কয়াল তিনি দাবি করেছেন। কিন্তু এই ভিডিও যেমন আমরা কলকাতার সত্যতা যাচাই করিনি, কিন্তু পাশাপাশি এটাও তিনি দাবি করেছেন যে বিপুল পরিমাণে অর্থ অর্থাৎ সন্দেশখালীর এই চিত্রনাট্য তৈরি করতে নারী নির্যাতনের ভূমিকা কিভাবে সামনের সারিতে নেতৃত্ব দেবে, কমা থাকে অর্থাৎ 7 মাস আগে কোনো মহিলাকে তৈরি করে তাকে রেপের অভিযোগ করতে হবে যাতে মেডিকেল টেস্টে না ধরা পড়তে হয়, সশরীরে যাতে মেডিকেলে না যেতে হয়, পাশাপাশি জবানবন্দি দিয়ে তার তিনি ছাড় পেয়ে যাবেন। এই চিত্রনাট্যটাই কিন্তু গঙ্গাধর কিন্তু একেবারে কিন্তু প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে বলেছিলেন, যার কারণে কিন্তু রীতিমতো কিন্তু এই নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। শাসক দলের 2024 লোকসভা নির্বাচনে তুমি জানো সন্দেশখালী ইস্যু কিন্তু রাজ্য সহ গোটা দেশে কিন্তু ইস্যু তৈরি করেছে। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতারা বারবার সন্দেশখালীর কথা বলা হয়েছে, যেখানে সন্দেশখালী নির্যাতিত থেকে নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তারা সভা করেছে। খোদ বারাসাতে মিটিং এ যেখানে সন্দেশখালীর রেখাপাত্রকে নিয়ে সেখানে কথা বলেছেন। কিন্তু যার পরে ভিডিও প্রকাশ্যে আসার পরে যখন সত্য উদ্ঘাটন হয়ে গেল, রীতিমতো অস্বস্তিতে হয়েছে বঙ্গ বিজেপি, কেন গোটা কেন্দ্রীয় বিজেপি। তারা এই ভিডিও কিন্তু রীতিমতো নিয়ে যথেষ্ট অস্বস্তি হয়েছে। খোদ মন্ডল সভাপতি যেখানে বলছেন 32 মিনিট 45 সেকেন্ডের ভিডিওতে যে এইটা পুরোপুরি তৈরি করা এবং বিরোধী দলনেতা প্রচুর অর্থ এবং মোবাইল ফোন গিফট করা হয়েছিল এবং যাদেরকে এই শাড়িতে নেওয়া হয়েছিল তাদের 8 মাস আগের থেকে মঙ্গলসূত্র তোলাই করা হচ্ছিল। অর্থাৎ সেই মহিলাদের কিভাবে আন্দোলন সংগঠিত করবে, কিভাবে অভিযোগ করবেন, কার অভিযোগের ভিত্তিতে কোথায় কি করবেন, এলাকার 3 প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার না করলে এই আন্দোলন দীর্ঘায়িত করা হবে না, সন্দেশখালীতে বিজেপি তার শক্তি বাড়াতে পারবে না। খোদ যখন এই মন্ডল সভাপতি বলছেন তখন কিন্তু রীতিমতো অস্বস্তিতে হয়েছে বিজেপি সভাপতি। কিন্তু তিনি ঘুরে গিয়ে কিন্তু আবার এটাকে তিনি বলেছেন এটা চক্রান্ত। তিনি দাবি করেছেন এই ভিডিও তার, তিনি কথা বলেছেন, কিন্তু তিনি বলেছেন এটা চক্রান্ত ভাবে আমাদেরকে বাঁচানো হয়েছে। এই নিয়ে খোদ বিজেপি কিন্তু অস্বস্তিতে হয়েছে সন্দেশখালীতে। কিন্তু সব মিলে গোটা প্রক্রিয়ার উপরে আজকে কিন্তু সন্দেশখালীর গ্রামবাসীদের অভিযোগ যে সেখানকার যেসব সাধারণ মানুষ বলছে বিজেপি কার কাছে অর্থ নিয়েছে আমরা জানি না, কে অর্থ দিয়েছে আমরা বলতে পারবো না। এই আন্দোলনটি তো স্বতঃস্ফূর্ত আন্দোলন গ্রামের মানুষের, যেটা সাধারণ মানুষ বলছে, কয়েকজন গ্রামের মানুষ বলছে, কিন্তু বিশেষ করে মহিলা। কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কি এই গত চিত্রনাট্য গত 1 বছর আগে থেকে তৈরি হয়েছিল সন্দেশখালীতে, অর্থাৎ 2021 নির্বাচনে জেতার পর থেকেই শাসক দল যখন ওই ক্ষমতায় আসার পর থেকে এই ঘটনা তৈরি হচ্ছিল, একের পর এক সেই প্রকরণটা তৈরি হচ্ছিল। এটাও তদন্তকারীরা দেখছে। তুমি জানো ইতিমধ্যে এই ফুটেজ কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ তৃণমূলের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে ছড়িয়ে পড়েছে এবং আজকে সকাল থেকে যেসব সন্দেশখালী এরিয়া সেখানে কিন্তু মানুষের কিন্তু এখন চর্চার বিষয় হয়েছে এই গঙ্গাধর কয়াল যেভাবে প্রকাশ্যে ভিডিও বের একেবারে সঞ্জিত, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী, এতক্ষণ টেলিফোনে ছিলেন প্রতিনিধি।